So hello everyone, welcome back to my YouTube channel and welcome to my another vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি যাচ্ছি আমার দিদি বাড়ি, ওখানে পুজো আছে, তাই ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। তো চলো যাই, এখন আমি অলরেডি তৈরি হয়ে গেছি, অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে যাই, পৌঁছে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? মানে আমি বাস স্ট্যান্ড যাই ফার্স্ট, তারপর দেখা হচ্ছে আবার। সো গাইজ, আমি বাড়ি থেকে তো বেরিয়ে এসেছি, এখন যাচ্ছি বাস স্ট্যান্ড, পৌঁছে গেছি সামনেই আর একটু জাস্ট। সো গাইজ, এটাই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। দেখো বাস স্ট্যান্ড পৌঁছে গেছি, দেখি কখন বাস আসে, অপেক্ষা করছি দেখি বাস কখন আসে। তো আমি এখন গোপীবল্লভপুরে পৌঁছে গেছি, এখান থেকে দিদি বাড়ি আরও কিছুটা যেতে হবে, এখানে আমার কিছু কেনাকাটা করার আছে, তো আমি কাজগুলো সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, আমি রাস্তাতে বেরিয়ে গেছি, ট্রেন আছে, দেখো আমরা এখন যাচ্ছি দিদি বাড়ি। এই দেখো গাইস, আমরা রাস্তাতে একটু রেস্ট নিচ্ছি, এই যে হাফ রাস্তাতে দাঁড়িয়ে আছি। জানি না, ও লজ্জা পাচ্ছে গাইস, ও লজ্জা পাচ্ছে কেন? পাগল বলছে আমাকে, আমি কি পাগল? 1000 years later. মিসেস দিদি সাদের ভিডিও তো কোনো দিল, ফটোগ্রাফি মুখে দিল, দেখো ও ভিডিও পায়নি, ফটো পায়নি, ওই কথাগুলো এখন বলছে, এটা কোনো বলার সময়? একটু বসে আছি, শুয়ে আছে। আমি এখন দিদি বাড়িতে পৌঁছে গেছি, প্রচুর টায়ার্ড, এখন দিদি রুমেই বসে আছি, নানা পুজোর আয়োজন চলছে, তোমাদের একটু দেখাই যাই ওইদিকে, ঠিক আছে? A few minutes later. শীতলা মায়ের পুজো বাড়িতে করার আগে কোনো এক মায়ের মন্দিরে গিয়ে মায়ের কাছে অনুমতি চাইতে হয়। দিদি বাড়ির সদস্যরা প্রায় সবাই কাছেই একটা মন্দিরে গিয়েছিলেন অনুমতি চাইতে, আমিও পরে গিয়েছিলাম সেই মন্দিরে। তারপর মন্দির থেকে এসে সবাই চলে যান কাছেই একটা পুকুরে ঘট আনতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। A few minutes later. সো গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ সবাই এখন চলে এসেছেন একটা পুকুরের ধারে, মানে ঘট আনতে। আর এখানে যারা রয়েছেন তারা কিন্তু উপোস করে রয়েছেন, সকাল থেকে কিছুই খাননি, এমনকি জল পর্যন্ত পান করেননি। আমি উপোস করিনি, আমি জাস্ট এমনি এসেছিলাম এদের সাথে, ঠিক আছে? এখানে কি করা হচ্ছে চলো কয়েকটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। নাই ফাটবে, বম ছেড়ে দিব, আছারে দহরা যাব না, যাই 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 কোন দুনো কো ধরে ফুটাওনি আর কি না হরবরা বাতি আগে ছাড়া হয়, বাতি ছাড়া সব আগে, হ্যাঁ হ্যাঁ সবড়া বাতি ছিড়ে দাও, চুবে নি কিছু কতটা কলি এসে দেখনে চলবে নি, ওই বোতাম পত্র দরকার গোটায় নেবি চলবে বোতাম কলি দেখনে নি, কলি দেখলে হবে নি, ওটারে কাছে দিয়ে চারটা বাড়িবে তিন কলি তখন থেকে
করে এটা গগন করে মারবে এরা কি আনারস পাতা হাতে ধরিয়া বুঝাওয়ালা লোকে পচারিব তোমার চৌরকে আমার 3 লোকের বয়স সমান মুই ছোট ঠিক আছে দেখ 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 এই গুবু করে কথা আছে না সেটা ঘরে নেবো আর কি করবো এ ভাবি না 5 মিনিট ঘুরি কোনটা কো জানা জবা ফুল গাছ নিয়ে আমার মারানি হয়ে যদি প্রবলেম হয় না কোনো चलो मामा का सुबह গাড়ি থেকে নেমে যাচ্ছি বাইরে সোজা হয়ে গেছি গাড়ি নিয়ে যাওয়া মানে সেটাকে পূজা দিয়ে আসতে হবে ঠাকুর তো বসিয়েছেন সেটাকে প্রশ্ন সেটাকে পূজা দিয়ে এলি যামুদা তোমার এখন ঘরে পূজা করবা। শীতলা মায়ের পুজো কেন করা হয় যারা গ্রামে থাকো তাদের মধ্যে অনেকেই তোমরা জানো, আর যারা জানো না তাদেরকে বলি যে শীতলা মা তোমরা জানো যে মূলত গুটি বসন্ত রোগের দেবী। বিশ্বাস করা হয় তার পুজো করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। অ্যাকচুয়ালি কয়েকদিন আগে দিদি বাড়িতেও গরু বাছুরদের এরকম কিছু হয়েছিল, তার জন্যই ওনারা পুজো করছেন। আর এছাড়াও অনেকগুলো কারণ আছে, তার জন্য শীতলা মায়ের পুজো করা হয়। ঠিক আছে, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখছিলাম যে সবাই যে যার বাড়ি থেকে বেরিয়ে ধূপ ধুনা প্রদীপ জ্বালিয়ে প্রণাম করছিল। এরকমটা কিন্তু আমি কখনো কোথাও দেখিনি আর কি, এই প্রথমবার দেখলাম, তাই তোমাদেরকে জানালাম। আর বাড়িতেও সবাই প্রণাম করলো, তারপর ঘর বসিয়ে পুজো শুরু হলো। A few minutes later. স্নান টান করে সেজে গুজে চলে এসছেন। ওকে মা কি করতে হবে না, বাদ দিয়ে ঠিক করলে কি করে চলবে? লাইট আসছে না ভালো করে, এই তো এখন ভালো লাগছে। মানে বলার নাই আর কিছু, এই মানুষটা কি হয় ক্যামেরার দিকেই তাকাচ্ছে না। চলো ঠিক আছে, আমরা এখন বসে আছি। ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে একটু পরে। বাই, বর্তমান বাই। A few minutes later. সো গাইস, এতক্ষণ ধরে পূজার সাথে গল্প করছিলাম, এখন আমি খেতে বসেছি। ঠিক আছে, ওদিকে পুজো চলছে, আমার খিদে পাচ্ছে, আমি খেতে চলে এসেছি। A few minutes later. So guys, পুজো হয়ে গেছে।
অ্যাকচুয়ালি গাইজ আগের দিন পুজো শেষ হওয়ার পর খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে পরদিন সকালে আমি জিজুর সাথে দোকানে চলে এসেছিলাম। এখান থেকেই আমি যাব বাড়ি। তো দোকান থেকে বেরিয়েই আমি চলে যাই কাছেই একটা মানে ফটো ফ্রেম বানানোর দোকানে, যেটা গোবিন্দ মন্দিরের কাছেই। ঠিক আছে, ওখানে গিয়ে প্রায় 1 ঘন্টা মতো দাঁড়াতে হয়েছিল। কয়েকটা ফটো ফ্রেম ছিল, ওগুলো বাঁধাতে। এখানে বাঁধিয়ে তারপর আমি চলে আসি বাড়ি। আর সেদিনে ছিল প্রচুর রোদ, তো খুব একটা ভালোও লাগছিল না ভিডিও করতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই আমি শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা এভরিওয়ান, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।